নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার খাই খাই বাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাছের খুব সুন্দর একটা প্রিপারেশন করে দেখাবো। আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের রেজালা। তো কাতলার আমরা অনেক ধরনের পদ খেয়েছি, কাতলা কালিয়া, দই কাতলা, কাতলা ভাপা, তেল ঝাল। তো আজকে আমি কাতলা মাছের রেজালা করব। রেজালাটা তো আমরা সাধারণত চিকেন মাটনের খেয়ে থাকি, তো আজকে আমি ভাবলাম মাছ দিয়ে করে দেখি কেমন হয়। তো প্রথমে আমি 1 কিলোর মতো মাছ খুব ভালো মতন নুন ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে, সামান্য অল্প হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দিয়ে তারপরে আমি ওটা তেলের মধ্যে একটু হালকা মতন একটু শ্যালো ফ্রাই করে নেবো। খুব একটা কড়া করে ভাজবো না, কড়া করে ভাজলে মাছের একটা শক্ত শক্ত চলে আসে, ভিতরে যে মাছের যে মাংসগুলো মানে যে ফ্লেশগুলো থাকে না, সেগুলো একটু চামড়া চামড়া হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়। তো হালকা মতন ভাজবো, আর বাকিটা আমি ঝোলের মধ্যেই ফুটিয়ে দিলেই বেশ ভালো একটা জুসি একটা সফট ব্যাপারটা আসবে। আর অন্যদিকে আমি এটা পেস্ট বানিয়ে নিলাম, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। আর অন্যদিকে দেখো মাছগুলো আমার হালকা মতন ভেজেছি, খুব একটা কড়া করে ভাজেনি, একটু হালকা মতন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কাতলা মাছের এই প্রিপারেশনটা একবার বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তারপরে তেলের মধ্যে আমি দিলাম 1 চামচের মতন ঘিয়ের ফ্লেভারটা রান্নাটাকে আরও মানে মাত্রায় বাড়িয়ে দেবে, দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয় স্বাদটা। তারপরে তেলের মধ্যে ঘিটা দেওয়ার পরে আমি এটাতে ফোড়ন দেবো 2টো শুকনো লঙ্কা। কখনো শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দেবে না, শুকনো লঙ্কাটা আস্তই থাকবে। 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে এর মধ্যে আমি গোটা 1 চামচের মতন গোটা গোলমরিচ নিয়েছি, একটা একটা বড় এলাচ, আর ছোট ছোট 3টে ছোট এলাচ, আর একটু দারচিনি, আর দুটোর মতন লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে যখন একটু নাড়াচাড়া করে নেবো, ফোড়নে খুব সুন্দর গন্ধ বেরোবে, বুঝতেই পারবে। তবে কিন্তু সাবধানে, গোলমরিচটা খুব ফাটে, তো তোমরা এই সময় একটুখানি গ্যাসের ফ্লেমটা কম করে ঢেকে করতে পারো। তারপরে সুন্দর ফোড়নে গন্ধ বেরোলে আমি ওই আদা, পেঁয়াজ, রসুনের আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে খুব ভালো মতন এবার মশলাগুলোকে একটু কষিয়ে নেব, অল্প একটু সামান্য নুন দিয়ে, যাতে মশলার পেঁয়াজ রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে, যতক্ষণ পর্যন্ত না ওটা চলে যাচ্ছে ততক্ষণ একটু হালকা মিডিয়াম আঁচে করে আমি ওইদিকে কষতে থাকবো। আর এইদিকে একটা পেস্ট বানিয়ে নেব। আমি নিলাম একটুখানি 1 মুঠোর মতনই কাজু বাদাম, আর ওই 1 থেকে 2 টেবিল স্পুনের মতন চারমগজ নিয়েছি, যেটা ওয়াটারমেলন সিড। আর অল্প দিলাম 1 মুঠির মতন কিশমিশ, একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য। রেজালাটা একটু ঝাল ঝাল হয় না কখনো, একটু সামান্য একটু হালকা মতন ঝাল থাকে, খুব একটা ঝাল থাকে না। আর দিলাম অল্প একটু পোস্ত দিয়ে খুব ভালো মতন ফার্স্টে আগে এগুলো শুকনো মিক্সারে খুব ভালো মতন, জল না দিয়ে খুব ভালো মতন আগে ফার্স্টে গুঁড়িয়ে নেবো। তাতে কী হয়, পোস্তটা ভিজিয়ে রাখতে হয় না, ওই টাইমেরও দরকার নেই। পোস্তটা তোমরা করে দেখো শুকনো মিক্সারে বা শিলে আগে ফার্স্টে ভালো করে গুঁড়িয়ে নিও শুকনো পোস্তটা, তারপরে জল দিয়ে করে দেখবে পুরো মিহি থাকবে, পোস্ত কোনো দানা দানা থাকে না। তারপরে পেস্টটা দিয়েও আমি খুব ভালো মতন নুন দিয়ে ভালো মতন পেস্টটাকে আমি ভালো মতন করে একটু কষে নেব, যতক্ষণ না পর্যন্ত একটু তেল ছাড়ে ততক্ষণ অবধি ভালো করে আমি মশলাগুলোকে ভালো করে একটু কষে নেব। অল্প অল্প করে জল দেবো আর অল্প অল্প করে কষাবো। যেহেতু এটার মধ্যে কাজু বাদাম আছে, পোস্ত আছে, চারমগজ আছে, তো এটা কি হয়, তাড়াতাড়ি খুব ঘনত্ব হয়ে যায়, থিকনেস চলে আসে, নিচ দিক দিয়ে লেগে যাওয়ারও চান্স থাকে। তো জল দিয়ে তোমরা কন্টিনিউয়াসলি এটাকে নাড়তেই থাকতে হবে, না হলে তলা দিয়ে লেগে যেতে পারে। খুব তাড়াতাড়ি ঘনত্ব চলে আসে এর মধ্যে। মিডিয়াম টু লোয়ে হিট ফ্লেমটা রেখে দিয়ে খুব ভালো মতো এইভাবে একটু কষে কষে অল্প অল্প করে জল দেবে আর অল্প অল্প করে কষে নেবে। এইভাবে জল দিয়ে কষে নেবে, দেখবে কোনো নিচ দিক দিয়েও লাগবে না, বেশ সুন্দর। যত কষবে যত তেল ছেড়ে আসবে আরও বেশি খেতে খুব সুন্দর লাগবে। এইভাবে অনেকক্ষণ কষে কষে দেখো আমার মোটামুটিটা কষেও গেছে। প্রথমে অল্প নুন দিয়েছিলাম, তারপরে আর একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে তারপরে আমি এটাতে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, যে কাঁচা লঙ্কা চিড়ের মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে। প্রথমেই বললাম যে রেজালাটা খুব একটা ঝাল ঝাল থাকে না, মিডিয়াম থাকে, মোটামুটি একটু ক্রিমিনেস থাকে, বেশ সুন্দর লাগে। তো কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে।
মানে যে কারি বলো বা যে কোনো তরকারি রান্না করবে কাঁচা লঙ্কা চিড়ে দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। তার মধ্যে ঝোলটা ফুটে উঠেছে, আমার মাছগুলো আমি দিয়ে দিলাম। আমি আজকে অল্প মাছে করেছি, পুরো মাছ করিনি, তো অল্প একটা মাছ দিয়ে আমি আজকে রেজালাটা বানিয়েছি। তো বাকি মাছগুলো রেখে দেবো, ওটা অন্য কোনো প্রিপারেশান করে নেবো। তো মাছগুলো দিয়ে খুব ভালো মতন আমি এটাকে এবার মাছগুলোকে সাবধানে একটু উল্টে উল্টে নেব, যাতে পুরোপুরি একদম গ্রেভির মধ্যে যেন একদম পুরো ডুবে থাকে, তাতেই তো মশলাটা ঢুকবে ভিতরে, মাছগুলো আর একটু জুসি হবে আর একটু ভিতর থেকে আরও একটু কুক হবে। তখন আমি হালকা ভেজেছিলাম সেই জন্য। তারপরে এইভাবে ফুটতে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে ঢাকা চাপা দিয়ে দেখো মোটামুটি ঝোল ফুটেই উঠেছে অনেকক্ষণ। তার মধ্যে আমি এটাতে আগে থেকে বেরেস্তা পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছিলাম। এর উপরে তোমরা ভাজা পেঁয়াজের বেরেস্তাটা দেবে, খুব সুন্দর একটা খেতেও লাগে, প্লাস খুব সুন্দর একটা টেক্সচারও আসে। আর তারপরে দিয়ে নিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে খুব ভালো মতো উপর থেকে হাফ টিস্পুনের মতন একটু শাহি গরম মশলা দিয়ে খুব ভালো মতন আরেকটু মিশিয়ে নেবে, যাতে উপর থেকে জাস্ট গরম মশলাগুলো যেন না থাকে, পুরো ঝোলের মধ্যে ঢুকতে পারে। দিয়ে ভালো মতন একটু মিশিয়ে নিয়ে আর একটু গ্যাস অফ করে কিছুক্ষণ ঢেকে দিয়ে স্ট্যান্ডার্ড টাইম দেবে একটু, তার ভিতরে সব জিনিসটা একদম গন্ধগুলো সব কিছু নিজের মধ্যে অ্যাবজর্ভ করে। ঢেকে নিয়ে কিছুক্ষণ পরে ব্যাস আর কি হয়ে গেল রেডি, সুন্দর একদম লোভনীয় একদম চিকেন রেজালার মতোই কাতলা মাছের রেজালা। করে দেখো, খেয়ে দেখো, দারুণ লাগবে, গরম ভাতেও খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। খেয়ে দেখো, একটু নতুনত্ব একটা রেসিপি ট্রাই করো, বাচ্চারাও খাবে, খুব মজা করে খেতে চাইবে। দেখো কেমন লাগলো, তোমরা অবশ্যই এই রেসিপিটা ঘরে অবশ্যই ট্রাই করে দেখো, খুব সহজ, কোনো ঝামেলাই নেই, অল্প উপকরণ দিয়ে ঘরে সব জিনিসপত্র দিয়ে হয়ে যাবে। কত সুন্দর হয়েছে দেখো, কালারটা কত সুন্দর এসছে, পুরো একদম বিয়ে বাড়ির মতন। তো আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো আজকে কাতলা মাছের রেজালাটা, দেখিয়ে বলো কেমন লাগলো। তোমরাও ঘরে ট্রাই করে দেখো, একটু নতুনত্ব, একটু মানে চিরাচরিত থেকে একটু নতুনত্ব ট্রাই করো, তোমাদেরও খুব ভালো লাগবে। আমাকে অবশ্যই কমেন্টসে করে জানিও কেমন লাগলো। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ বাই বাই।